একজন মানুষ যিনি স্ত্রী আর ৩ সন্তানের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন, যিনি সব ছেড়ে চলে গিয়েছিলেন হাওরের ধারে, মাত্র ৭ বর্গফুটের একটি কুটিরে, আর সেখান থেকেই জন্ম নিয়েছিল এমন কিছু গান যা আজও বাংলার মানুষের চোখে জল আনে। ভ্রমর কইও গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়ারে। কে ছিলেন এই মানুষটি? কিভাবে ব্যক্তিগত শোক তাকে পরিণত করেছিল বাংলার সবচেয়ে বড় সাধক কবিদের একজন হিসেবে? আজকের ভিডিওতে আমরা জানব লোকসঙ্গীতের কিংবদন্তি সাধক কবি রাধারমণ দত্তের অবিশ্বাস্য কাহিনী। বাংলা লোকসঙ্গীতের ইতিহাসে কিছু নাম কখনো মুছে যায় না। লালন, হাসন রাজা, শাহ আব্দুল করিম, আর সেই তালিকায় অত্যন্ত সম্মানের সঙ্গে উচ্চারিত হয় আরেকটি নাম, রাধারমণ দত্ত। আজকের নতুন প্রজন্ম হয়তো তার পুরো জীবন সম্পর্কে জানে না, কিন্তু তার গান শুনেছে প্রায় সবাই। সিলেটের বিয়েবাড়ি, ধামাইলের তালি, অথবা কোনো বিষণ্ণ রাতে ভেসে আসা ভ্রমর কইও গিয়া, এই গানগুলোর পেছনে যে মানুষটি ছিলেন, তার জীবন ছিল অবিশ্বাস্য রকমের কষ্ট, প্রেম, আধ্যাত্মিকতা আর সাধনায় ভরা। রাধারমণ দত্তের জন্ম নিয়ে কিছু মতভেদ রয়েছে, তবে অধিকাংশ গবেষক মনে করেন তিনি 1833 অথবা 1834 সালে জন্মগ্রহণ করেন সিলেট অঞ্চলের জগন্নাথপুরের কেশবপুর গ্রামে। বর্তমানে এটি সুনামগঞ্জ জেলার অন্তর্ভুক্ত। তার পুরো নাম ছিল রাধারমণ দত্ত পুরকায়স্থ। তার পিতা রাধামাধব দত্ত ছিলেন সেই সময়ের অত্যন্ত খ্যাতিমান পণ্ডিত ও কবি। তিনি সংস্কৃত ভাষায় জয়দেবের গীত গোবিন্দের বাংলা অনুবাদ করেছিলেন। অর্থাৎ সাহিত্য আর সঙ্গীত যেন রাধারমণের রক্তেই ছিল। ছোটবেলা থেকেই তিনি ধর্ম, শাস্ত্র আর সঙ্গীতের পরিবেশে বড় হন। বলা হয় শৈশবেই তার কণ্ঠ, কবিত্ব মানুষকে মুগ্ধ করতে শুরু করেছিল। তিনি গুণময়ী দেবীকে বিয়ে করেন। সংসারও শুরু হয় সুন্দরভাবেই। তাদের 4 পুত্র সন্তান ছিল, কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। এক এক করে তার স্ত্রী এবং 3 সন্তান মারা যান। শুধু একজন ছেলে, বিপিন বিহারী দত্ত, তখন জীবিত ছিলেন। এই ঘটনাগুলো রাধারমণকে ভিতর থেকে সম্পূর্ণ ভেঙে দেয়। তিনি নিজেই যেন সেই কষ্টকে গানে প্রকাশ করেছিলেন। কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিড়িয়া, অন্তরে তুষেরি অনল জলে রইয়া রইয়া। এই শোকই ছিল তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। তিনি ধীরে ধীরে সংসার থেকে নিজেকে সরিয়ে নিতে শুরু করেন। মানুষের ভিড় থেকে দূরে তিনি খুঁজতে থাকেন সৃষ্টিকর্তাকে। 50 বছর বয়সে রাধারমণ চলে যান মৌলভীবাজারের ঢেউপাশা গ্রামে। সেখানে তিনি সাধক রঘুনাথ গোস্বামীর শিষ্যত্ব গ্রহণ করেন। অনেকে বলেন এই সময় থেকেই তার ভেতরে গানের এক নতুন জগৎ তৈরি হতে শুরু করে। এরপর তিনি ফিরে আসেন নলুয়া হাওরের তীরে। সেখানে তিনি তৈরি করেন মাত্র 7 বর্গফুটের একটি ছোট্ট পর্ণকুটির। ভাবুন তো, একজন মানুষ যিনি হাজারো মানুষের হৃদয় জয় করবেন, তিনি 32 বছর কাটিয়েছেন একটি ক্ষুদ্র কুটিরে। সেখানে দিন রাত তিনি সাধনা করতেন, ধ্যানে বসতেন আর গাইতেন তার গান। ভক্তরা সেই গান শুনে মুখে মুখে ছড়িয়ে দিত, কারণ সেই সময় তার অধিকাংশ গান লিখে রাখা হতো না। মানুষের স্মৃতিই ছিল তার গানের খাতা। রাধারমণের গান শুধু গান ছিল না, এগুলো ছিল আধ্যাত্মিক অনুভূতির প্রকাশ। তার গানে বারবার উঠে এসেছে রাধা আর কৃষ্ণের প্রেম, কিন্তু এটি শুধু সাধারণ প্রেম নয়। আসলে তিনি রাধার বিরহের মাধ্যমে মানুষের আত্মার সঙ্গে সৃষ্টিকর্তার বিচ্ছেদকে প্রকাশ করেছেন। এই কারণেই তার গান শুনলে আজও মানুষের হৃদয় কেঁপে ওঠে। যেমন ভ্রমর কইও গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়ারে, অথবা শ্যাম কালিয়ারে প্রাণ রে। এই গানগুলো শুধু সুরের জন্য জনপ্রিয় নয়, এগুলোর প্রতিটি লাইনে আছে গভীর অনুভূতি। রাধারমণ দত্তকে বলা হয় ধামাইল গানের জনক। সিলেট অঞ্চলের বিয়ে বা উৎসবে নারীরা গোল হয়ে তালি দিয়ে যে গান গেয়ে নাচেন, সেটাই ধামাইল। আজ আমরা যেটাকে লোকসংস্কৃতির আনন্দ হিসেবে দেখি, তার পেছনে রাধারমণের বিশাল অবদান রয়েছে। তিনি এমন ছন্দ আর সুর তৈরি করেছিলেন যা সাধারণ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তার ধামাইল গান নারীদের লোকসংস্কৃতিতে একটি শক্তিশালী অংশগ্রহণের সুযোগ তৈরি করেছিল। তালি, ছন্দ, নাচ আর ভক্তি সবকিছু মিলে ধামাইল হয়ে ওঠে বাংলার অন্যতম জনপ্রিয় লোকসংস্কৃতির ধারাগুলোর একটি। রাধারমণ দত্তের সঙ্গে মরমী কবি হাসন রাজারও যোগাযোগ ছিল। লোকশ্রুতি আছে তারা একে অপরকে গান লিখে কুশল জিজ্ঞাসা করতেন। একবার হাসন রাজা লিখেছিলেন, রাধারমণ তুমি কেমন, হাসন রাজা দেখতে চায়। জবাবে রাধারমণ লিখেছিলেন, কুশল তুমি আছো কেমন, জানতে চায় রাধারমণ। ভাবুন তো,
সেই সময় বাংলার দুই কিংবদন্তি সাধক কবি এভাবেই একে অপরের সঙ্গে হৃদয়ের সম্পর্ক বজায় রাখতেন। আজকের সময়ে আমরা খুব দ্রুত সব কিছু ভুলে যাই, কিন্তু রাধারমণ দত্ত শুধু একজন শিল্পী নন, তিনি বাংলার লোকসংস্কৃতির আত্মা। তার গান আমাদের শেখায় কষ্টকে কিভাবে সৃষ্টিতে রূপ দিতে হয়, বিরহকে কিভাবে ভক্তিতে পরিণত করতে হয়। আজকের নতুন প্রজন্ম যদি নিজেদের শেকড়কে জানতে চায়, তাহলে রাধারমণকে জানতেই হবে, কারণ বাংলা সঙ্গীতের ইতিহাস তার নাম ছাড়া কখনো পূর্ণ হয় না। 1915 সালে রাধারমণ দত্ত পরলোক গমন করেন, কিন্তু তিনি হারিয়ে যাননি। আজও নলুয়া হাওড়ের বাতাসে, সন্ধ্যার নীরব জলে, সিলেটের ধামাইলের তালিতে আর বাংলার মানুষের হৃদয়ে বেঁচে আছেন তিনি। আজ থেকে 100 বছরেরও বেশি সময় আগে হাওড়ের ধারে বসে একজন মানুষ গান লিখেছিলেন। হয়তো তিনি ভাবতেও পারেননি একদিন সেই গান বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে। আজও যখন কোনো বিয়েবাড়িতে ধামাইলের তালি বাজে, যখন নারীরা গোল হয়ে গেয়ে ওঠেন ভ্রমর কইয় গিয়া, তখন সেখানে শুধু একটা গান বাজে না, বেঁচে ওঠেন রাধারমণ নিজেই। একজন মানুষ যিনি নিজের জীবনের গভীর শোককে গানে রূপ দিয়েছিলেন। স্ত্রী হারানোর কষ্ট, সন্তান হারানোর যন্ত্রণা, নিঃসঙ্গ রাতের কান্না, সব কিছু তিনি সুরে বাঁধেছিলেন। হয়তো সেই কারণেই তার গান শুনলে আজও মনে হয় এ যেন আমাদের নিজেদেরই গল্প। কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া। এই কষ্ট শুধু রাধারমণের ছিল না, এ যেন যুগে যুগে মানুষের হৃদয়ের ভাষা। তিনি আমাদের শিখিয়েছেন জীবনের সবচেয়ে গভীর দুঃখ শিল্পে রূপ নিতে পারে। তাই রাধারমণ শুধু একজন গীতিকার নন, শুধু একজন সাধকও নন, তিনি বাংলার আত্মার এক অংশ। সময় বদলেছে, পৃথিবী বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু রাধারমণের গান আজও একইভাবে মানুষের হৃদয়ে শ্বাস নেয়। হয়তো এই কারণেই 1 শতাব্দী পেরিয়েও বাংলার কোথাও না কোথাও আজও ভেসে আসে ভ্রমর কইয় গিয়া। আজও রাধারমণ দত্তের গান বাংলার মাটি, মানুষ আর হৃদয়ের সঙ্গে মিশে আছে। রাধারমণের কোন গানটি আপনার সবচেয়ে প্রিয়, কমেন্টে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও অজানা বাংলা গানের গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন, যাতে বাংলা সঙ্গীতের ইতিহাসের এমন মণিমুক্ত আর মিস না করেন। আজ সিনেমা সঙ্গীত মঞ্চের পক্ষ থেকে এই মহান গুণী শিল্পীর প্রতি রইল গভীর শ্রদ্ধা।